আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। নতুন পুরাতন সকল বন্ধুদের প্রতি আমার একটাই অনুরোধ, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন বন্ধুদের প্রতি আমার অনুরোধ, ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন প্লিজ। আর পুরনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। খালাকে গতকালকে বলেছিলাম আগামীকাল সকাল সকাল আসতে, তো খালাও চলে এসেছেন। তো খালাকে দিয়ে আজকে অন্য কোনো কাজ নেই তেমন, তার জন্য কয়েকটা রুটি বানিয়ে রেখে দেব। প্রতিদিন সকালবেলা বানাতে ইচ্ছে করে না, তো একদিন বানিয়ে রাখলে 5-6 দিনের মতো খাওয়া যাবে। যে খালা রুটিগুলো বানিয়ে নিচ্ছে আর আমি ছোটো ছোটো করে লিচি কেটে দিচ্ছিলাম এক সমান করে। যে খালার রুটিগুলো খুব সুন্দর করে পাতলা করে বানিয়ে নিয়েছে। এই যে রুটির সাইজগুলো দেখেন কেমন সুন্দর করে বানিয়েছে, একদম পাতলা, আঙুল দেখা যাচ্ছে। যাই হোক রুটিগুলো সেঁকে নিব। যে সাথে আমি আলু ভাজি করে নিব। আলু ভাজির সাথে আর ডিম পোস্ট করে দিলে ওরা খেয়ে নেবে। যে আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে কুচি করে কেটে নিয়েছি। যে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া দেব। আমি আলু ভাজিতে শুধু পেঁয়াজ রসুন হলুদ লবণ আর কাঁচামরিচ দিই, আর জিরা গুঁড়া একটু ইচ্ছা হলে দেয়, তা না হলে দেয় না। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিই। আলু ভাজিতে ধনেপাতা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। যে তাওয়াটাও গরম হয়ে গিয়েছে, যে রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। মেয়েটা আবার ভার্সিটিতে যাবে, ও নাস্তা করে যাওয়ার সময় ওর সাথেই আমি একসাথে চলে যাব। আমি বাজারে নেমে যাব আর ও বাস স্ট্যান্ড গিয়ে বাসে করে ভার্সিটিতে চলে যাবে। যে নাস্তাটাকে দিয়ে দিচ্ছি, ওরও খাওয়া হয়ে যাবে। এই ফাঁকে আমি অন্য কাজগুলোকে সেরে নিব, সেরে রেডি হয়ে যাব। সব সময় একই ধরনের মাছ খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু ছোট মাছ হলে ভালো হয়। তাই আজ চিন্তা করলাম যে বাজারে গিয়ে একটু কাচকি মাছ নিয়ে আসি। তো কাচকি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলে খুব টেস্টি হবে। তো মাছগুলোকে নিয়ে এসে আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আমি আজ কাচকি মাছ দিয়ে যে রেসিপিটা করব সেটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তো পেঁয়াজে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজটা নরম হয়ে যায়, কিন্তু লাল হয় না। এই যে পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, এখানে আমি 1 চামচ রসুন বাটাও দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে। আমি একটু আলু দিব, আলুটা যেহেতু শক্ত এই জন্য একটু আগিয়ে দিয়েছি। ভালো মতো কষিয়ে নিয়ে একটু সিদ্ধ করে নিব। কাচকি মাছ তো একেবারেই নরম, বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই যে আমি 1.5টা টমেটো দিয়েছি, বড় টমেটো ছিল তাই 1.5টাই দিয়েছি। একটু কাঁচামরিচ দিয়েছি। আমি এখানে একটা কাজ করব, এটা হলো থানকুনি পাতা। থানকুনি পাতা তো আমাদের পেটের জন্য অনেক উপকারী, তো আমি এখানে একটু থানকুনি পাতাও দিয়েছি। এটা সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আছে। রুই মাছ, কাতল মাছ বা তেলাপিয়া মাছ এগুলোর মধ্যে একটু থানকুনি পাতা দিয়ে ভুনা করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। এই যে কাচকি মাছগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিব। মাছটা দিয়ে আর আমি কোনো প্রকার নাড়াচাড়া করব না। এই যে দেখুন 5 মিনিটের মধ্যেই মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গায়ের পানিটা শুকিয়ে গিয়েছে, একদম শুকিয়ে নিয়েছি। এই যে তেলগুলো শুধু ভেসে আসছে। এবার উপর দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ধনেপাতাগুলো ছড়িয়ে দিয়ে আমি বেশিক্ষণ ঢাকবো না, মাত্র 1 মিনিট। 1 মিনিটের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে এবং ধনেপাতাটার ঘ্রাণটাও সব মাছগুলো এবং সবজির সাথে মিশে যাবে। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে যেন খুবই টেস্টি হবে। আসলেও খুবই টেস্টি হয়েছিল। যে এবার আমি সাজনা দিয়ে একটি রেসিপি করব। এখানে বড় একটা রসুন এবং 1 মুঠ পেঁয়াজ এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। তারপর শুটকিটাকে দিয়ে সুন্দর করে ভেজে কাঁটাগুলোকে বেছে ফেলে দিয়েছি। এরপর যে এখানে 1 চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে এখানে আলু এবং কাঁচামরিচগুলোকে দিয়ে আর একটু কষিয়ে সিদ্ধ করে নিব, কারণ আলুটা শক্ত, সাজনাটা বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। যে আলুটা সিদ্ধ হতে হতে আমি এদিকে সাজনাগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। যে সাজনাগুলো ধোয়া হয়ে গিয়েছে। আর সাজনাকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে সাজনা খেতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। এই যে সাজনার কালারটা সবুজ থাকতে থাকতে আমি নামিয়ে নিব। সাজনা তো এমনিতেও নিরামিষ, পোস্তদানা দিয়ে ভুনা করলে খাওয়া যায়, তারপরে আবার শুটকি দিয়ে, মাছ দিয়ে, আবার ডাল দিয়ে রান্না করলেও খুবই টেস্টি হয়।
তো আমার কাছে যে কোনোভাবে সাজনা খুব ভালো লাগে। শুটকি দিয়ে সাজনার এই রেসিপিটি যদি বাসায় থাকে তাহলে সেই দিন ভাতের পরিমাণটা একটু বেশিই লাগে। আমার বাচ্চারাও শুটকি দিয়ে সাজনার এই তরকারিটা খুব টেস্টি করে খাবে। ওই দিন আর কোনো কিছুই লাগবে না, শুধু এটা দিয়ে ওরা খাওয়া শেষ করে নেবে। আমার কাছেও খুবই ভালো লাগছিল। তো কাচকি মাছ আর কেউ ধরেও নেয় আজকে, শুধু সাজনাটা দিয়েই খেয়ে নিয়েছে। তো খাওয়ার শেষে আমার আরও কতগুলো কাজ আছে, সেগুলোকে করে নিতে হবে। এই যে খাওয়া শেষ হয়ে গিয়েছে, এই যে খাওয়ার পরে যে প্লেট বাসনগুলো ছিল এগুলোকে একসাথে ধুয়ে নিচ্ছিলাম রাতের জন্য। আর আমি এগুলোকে রাখিনি, একদিকে শুকিয়ে যাবে তারপর আবার এলোমেলো হয়ে থাকবে, তার জন্য আমি সাথে সাথে ধোয়ার কাজটাকেও করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অন্যের ভিডিও সামনে আসলে কখনোই ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন না প্লিজ। ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, তাহলে যার ভিডিও দেখেছেন তার কাছেও খুবই ভালো লাগে। আপনার এই সুন্দর কমেন্টটা দেখে অন্য একজনও আপনার পেজে ঢুকে আপনার ভিডিওগুলো দেখবে, তাতে আপনাদেরও লাভ হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, অন্য ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।